দর্শক এইচএসসি ব্যাচ 2026-এর শিক্ষাবর্ষে যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই সায়েন্স ল্যাবে জড়ো হয়েছিলেন এবং জড়ো হয়ে তাদের দাবি দাওয়া পেশ করেছেন। তবে তারা সাড়া না পেয়ে তারা কিন্তু জানিয়েছেন যে তারা সংসদ অভিমুখে যাবেন এবং সেই যাত্রায় কিন্তু আমরা দেখছি যে এইচএসসি শিক্ষার্থীরা যারা এতক্ষণ সায়েন্স ল্যাবে ছিলেন তারা কিন্তু সংসদ অভিমুখে রওনা হয়েছেন এবং তাদের যে মিছিল সেই মিছিল কিন্তু সংসদ বরাবরই যাচ্ছে এবং তারা জানিয়েছেন যে সংসদে গিয়ে তারা তাদের সংসদের সামনে যেয়ে তারা দাবি দেওয়া পেশ করবেন। দর্শক, যেমনটি বলছিলাম যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারা কিন্তু সংসদ অভিমুখে রওনা হয়েছেন এবং তারা জানিয়েছেন তাদের এই 3 দফা, সেই 3 দফা কিন্তু এখন পর্যন্ত জানিয়েছেন এবং সেখানে কিন্তু তারা বলেছেন যে তাদের এই দাবি দেওয়া সন্ধ্যা 6টার মধ্যে মেনে না নিলে তারা কিন্তু আরও দর্শক তাদের যে 3টি দাবি সেই 3টি দাবি জানিয়ে রাখি। তারা বলেছেন সন্ধ্যা 6টার মধ্যেই কিন্তু শিক্ষামন্ত্রী যিনি আছেন মিলন তার পদত্যাগের দাবি তারা জানিয়েছেন। এছাড়াও তারা কিন্তু জানিয়েছেন 13 জুলাই যে পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষাটি যেন আবারও পুনরায় নেওয়া হয় এবং এছাড়াও তারা জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী মিলন তিনি যেন জনসমুখে এসে শিক্ষার্থীদেরকে কটূক্তি করার ফলে তিনি যেন জনসম্মুখে এসে তিনি ক্ষমা চান এমন দাবি কিন্তু তারা জানিয়েছেন কিছুক্ষণ আগে সায়েন্স ল্যাব মোড় থেকে এবং সায়েন্স ল্যাব মোড় থেকে তারা কিন্তু এখন রওনা হয়েছেন সংসদ অভিমুখে এবং দেখানোর চেষ্টা করছিলাম যে সংসদের অভিমুখে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় ছেড়েছেন এবং তারা সংসদে যেয়ে তারা তাদের যেই দাবি দেওয়া সেটি আবারও উপস্থাপন করবেন বলে জানিয়েছেন। এছাড়াও তারা আসলে মাঝখানে বলেছিলেন যে তারা সচিবালয়ে যাবেন, তবে সচিবালয়ে বিকাল 5টার পর বন্ধ হয়ে যাওয়ায় তারা কিন্তু সংসদ অভিমুখে তাদের যে রওনা সেটি শুরু করেছেন। তারা এতক্ষণ সায়েন্স ল্যাবের যে মোড় সেই মোড়ে তারাও